আপনি কি খুব সহজ পদ্ধতিতে মাত্র কয়েকদিনে শুদ্ধ কোরআন শিখতে চান, যেখানে নেই কোনো তাড়াহুড়া, বরং প্রতিটি হরফ, প্রতিটি কায়দা আমরা শিখব একদম সহজ করে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্য কোরআন রিভাইভার চ্যানেলের আপনাদের সকলকে স্বাগত এবং অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শিহাব আলী। আমরা শিখছি কোরআন। আমরা শুরু করেছি কোরআন শিক্ষার কোর্স, যেখানে ইতিপূর্বে আমরা কয়েকটি ক্লাস শেষ করেছি। আজকে আমরা শিখব গত দুইটা ক্লাসের টেস্ট করব। আজকে এই আলিফ জবর আ, এ জবর ইয়া, আলিফ থেকে ইয়া পর্যন্ত যা শিখেছি আমরা, আজকে উল্টাপাল্টা করে দেখবো যে আমরা পারছি কিনা। তো এই ভিডিওটি শেষ করলে বুঝতে পারবেন যে আপনি কী শিখেছেন আর কোরআন পড়া আসলে কতটা ইজি। যারা নতুন আছেন তাদেরকে বলবো, আপনারা আমাদের পূর্ববর্তী যদি ভিডিওটা দেখে আসেন তাহলে বুঝতে পারবেন আরবি পড়া আমরা কীভাবে পড়ছি এবং আরও কীভাবে যাচ্ছে। আপনাকে আমি কঠিন বলবো না, আরবি পড়া কঠিন এমন বলবো না, আপনাকে এমন বলবো না যে আপনাকে আরবি শিখতে হবে না, আরবি পড়া পড়ে কী হবে, কী লাভ হবে। আপনাকে শুধু আমি এতখানি বলবো, আপনি যেই হন, শুধু মুসলমান এই পরিচয়টুকু আপনার যথেষ্ট। আপনি যেমন মন তেমন কাজ করেন, যা ইচ্ছা আপনার তাই করেন, কিন্তু আপনার বলবো আপনি মুসলমান, আপনার কোরআন শিখতেই হবে। তো আজকের ক্লাস শুরু করে চলেন। তাহলে আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত গত ক্লাসে শেষ হয়েছিল। তাহলে আজকে কি দেখেন, আজকে আমরা উল্টোপাল্টা করে দেখব যে আমরা পড়াগুলো যা পড়েছি আসলে না বলতে পারছি কিনা। এটা বলেন, এটা কি, এটার নাম কি, এটার নাম আবার ভালোভাবে খেয়াল করেন, এটার নাম কি, এটার নাম জিম। তাহলে জিমের ওপর জবর, জিম জবর কি হয়, যা। এটা বলেন, এটা হচ্ছে দাল, দাল জবর কি, বলেন বলেন, এটা কি, এটা ছিল দাল। দাল জবর কি পড়েছিলাম, দাল জবর দা পড়েছিলাম। এবার বলেন এটার নাম কি, জাল। জাল জবর কি পড়েছিলাম, যা পড়েছিলাম। এবার এটা বলেন, এটা কি, হা জবর কি হয়। এটা কি জন্য জরুরি জানেন? আমরা প্রথমে শিখেছি আলিফ বা তা সা জিম হা, তারপরে শিখেছি আল জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা। আমরা একটা একটা করে শিখেছি আলিফ বা তা সা, সিরিয়াল বাই সিরিয়াল। কিন্তু এই পড়াটুকু আমাদের শুধু মুখস্থতেই ও পর্যন্ত থাকবে, ও পর্যন্ত প্রয়োজন। পরে আমাদের ওভাবে আর আসবে না। আমি আলিফ পড়েছি, আলিফের পর বা পড়েছি, বায়ের পর তা পড়েছি, আমার পড়াগুলো কি এভাবে আসবে না, আমার পড়াগুলো আসবে উল্টাপাল্টা হয়। এই তা আছে তো, কোনো সময় তা সামনে আসবে, তারপরে আলিফ আসবে, তারপরে বা আসবে, এভাবে পড়াগুলো সিরিয়ালভাবে আসবে না। যেমন আমরা ক খ পড়েছিলাম, ক খ গ ঘ এভাবে পড়েছি, কিন্তু আমাদের যে কথাগুলো বলছি বা লিখছি বাংলা, আমি কিন্তু আমার প্রথম ভিডিওতে বলেছি যে আপনি বাংলা পড়তে পারলে বা বলতে পারলে হবে। তো ওইভাবে আমরা কিন্তু বাংলা দিয়ে পড়ছি। তাহলে দেখেন খ খ গ ঘ পড়েছি, তাহলে কি যে ক খ গ ঘ কি এভাবে আসে না, কোনো সময় গ আসে, ঘ আসে, বুড়ি জ আসে, ব আসে, দন্তন্য আসে, এইভাবে কিন্তু আরবিগুলো আসে। প্রথমে যে বা পড়েছি মানে বায় আসবে এমন না, উল্টাপাল্টা ভাব আসবে। তার জন্য আমাদের এই পড়াগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে। বা দেখেন হা, হাজবর কি, হাজবর হা, আপনাকে হরফগুলো চিনতে হবে। এবার এটা কি, এটা কি ছিল, নুন। তাহলে নুন জবর কি হয়, জবর মানে কি একটা আকার, জবর মানে আকার দিবেন, তাহলে নুন জবর না। এবার এটা কি, র, র জবর কি হয়, র হয়। এবার দেখেন এটার নাম কি, হা, হা জবর কি হয়, হা। এবার আমি কয়েকটা দিচ্ছি, আপনারা নিজে নিজে দেখবেন।
এগুলো চিনা কিন্তু খুব দরকার। মনোযোগ সহকারে দেখেন, সহজ। এটি নিজে নিজে করেন। এই হরফের নাম কি, হরফের ওপর কি আছে দিয়ে উচ্চারণ করেন, নিচে লিখেন। এটার ওপর কি আছে, এই হরফের নাম কি, কি উচ্চারণ আসছে নিচে লিখেন। এটার উচ্চারণ কি আসছে নিচে লিখবেন, এটার উচ্চারণ কি, এটাও নিচে লিখবেন, এটার উচ্চারণ এটাও নিচে লিখবেন। আপনি যদি এভাবে বলতে পারেন তাহলে মনে করবেন যে আপনি কোরআন পড়া শিখে গেছেন। আপনি যখন উল্টোপাল্টা ভাবে বলতে পারবেন আপনি শিখে গেছেন সব, শুধু পরেগুলো একটু দেখলে হবে। এইভাবে নিয়মগুলো বুঝতে পারলে হবে। দেখেন, তাহলে বলেন এটার নাম কি, এটার নাম ছিল খ। খয়ে জবর দিয়েছিলাম আমরা। জবর মানে কি, আকার। জবর মানে একটা করে আকার দেব। তাহলে খ জবর কি হয়, বলেন বলেন, খ জবর খ হয়। এবার এটা তা, তা জবর কি হয়, তা। এই যে তা ত আসছে, তো একারে তা। এবার আলিফ, আলিফে জবর কি হয়, আ। এবার শিন পড়েছি, শিন জবর কি হয় বলেন, শিন জবর সা, সা, সা কিভাবে, দন্তা সা একারে সা। এবার এটা কি পড়েছিলাম, হামজা, হামজা জবর কি হয়, হামজা জবর আ হয়। এটাও হামজা, এটাও হামজা, এটাও আলিফ, এটা আলিফ, আলিফ জবর আ হয়, হামজা জবর আ। দুইটা উচ্চারণ একই হবে, এই দুইটা উচ্চারণ একই হবে। খুব ভালো করে খেয়াল করেন। এটা কিন্তু আপনার মাস্ট বি, বুঝাই লাগবে যে হরফগুলো উল্টো পাল্টা ভাব আসবে। এর পরের ক্লাসগুলো আমি যেটা শেষ করবো, তো এটার এভাবে একটা টেস্ট নেব, যেখানে আপনি যদি পারেন তাহলে মনে করবেন যে না আপনাকে পারতে হবে, মনে করবেন যাই মনে করেন আপনাকে কিন্তু পারতে হবে। পারবেন, ইনশাল্লাহ পারবেন। এবার দেখি এটা বলেন, এটার নাম কি, এটার নাম কি ছিল, দদ। দেখেন দদ জবর কি হয়, পড়েন। বলেন এগুলো কি, বলেন বলেন। দদ জবর কি হয়, লামনি জবর কি, জ জবর, ঝ জবর, এটা জ জবর কি হয়, জ। মিম জবর কি হয়, মা হয়। নুন জবর কি হয়, মিমের পর কি, মিম জবর কি হয়, মা হয়। নুন জবর কি হয়, না হয়। তাহলে দদ জবর দ, দ বানান করেন, দ দ দ দ, এটা দ। লামানি জবর কি হয়, লা, লা বানান করেন, লা। জ জবর কি হয়, জ, বড় জ। মিম জবর কি হয়, মা হয়, এই যে মা। নুন জবর কি হয়, না হয়। সা জবর কি হয়, সা হয়। বাস, এভাবে পরগুলো এভাবে উল্টা পাল্টাভাবে আসবে, কিন্তু এভাবে আসবে না। পরগুলোর ভাগ আছে, পরগুলো একটু চেঞ্জ হবে। এখানে দদ আছে তো, দদ এভাবে হবে, শুধু এই যে মাথাটুকু থাকবে। জ কীভাবে হবে, জ এভাবে। মিমের এই যে মাথাটুকু থাকবে। নুন কীভাবে, নুন হবে এরকমভাবে, আমরা দেখবো পরবর্তী ক্লাসে এরকমভাবে নুন হয়। সা কীভাবে হয়, সা হবে, এখানটুকুতে সা হবে। পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে চেঞ্জ কীভাবে হয়। যতদিন না আমরা ওই পর্যন্ত যাচ্ছি ততদিন আমি মনে করবো যে এইভাবে আমাদেরকে বুঝতে দরকার। কঠিন করবেন না, আপনাকে যেভাবে আমি বুঝেছি আমার সাথে হাঁটতে থাকেন, এক সময় দেখবেন যে নিজে নিজে হাঁটতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আজকের ক্লাস আমরা আশা করছি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটিতে আমরা চেষ্টা করেছি যে আপনি হরফগুলো কীভাবে চিনতে পারেন, উল্টাপাল্টাভাবে, যাতে আপনি হরফগুলো চিনতে পারেন। তো ক্লাসটাকে একবার দেখবেন, প্রতিবারের মতন বলবো, ক্লাসটাকে একবার দেখবেন, দেখার পরে আলহামদুলিল্লাহ লিখবেন, যাতে আমি বুঝতে পারি যে না আপনি মনোযোগ সহকারে পড়ছেন। আগামীকালকের ক্লাসে আমরা জবরের পর জিরের কাজ শিখবো। সামনের ক্লাসটি মিস করবেন না। ভালো লাগলে একটি লাইক দিবেন, আপনার পরিচিত জনের সাথে শেয়ার করবেন, যাতে করে আপনার ওসিলায় তারাও কোরআনটা শিখতে পারে, যাতে করে আপনিও নেকির ভাগিদার হতে পারেন। তো
সবার আগে আমাদের ক্লাসগুলো পেতে চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এখানে যুক্ত করেছেন। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে সত্যভাবে কোরআন শেখার তৌফিক দান করেন। তো দেখা হচ্ছে সামনের ক্লাসে। আপনাদের সাথে আমি এতক্ষণ ছিলাম মোহাম্মদ শিহাব আলী, দা কোরআন রিভিউ চ্যানেলের সাথে।